আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলো সবাই মিলে ডিমের হালুয়াটা রেডি করে ফেলি। ডিমের হালুয়া রেডি করার জন্য আমার কিন্তু একটা মেজারমেন্ট আছে, সেটা হলো 5টা ডিম। 5টা ডিম মাস্ট লাগবেই। হ্যাঁ, 5টা ডিম নিয়ে কাজ শুরু করি। 5টা ডিম ভেঙে নিয়ে ভালো করে ফাটিয়ে নিব, মিক্সচারটা কিন্তু খুব স্মুথ হতে হবে। হ্যাঁ, মিক্সচারটা স্মুথ না হলে হবে না। মিক্সচারটা খুব ভালো মতো রেডি করে নিয়ে তারপরে ওটার মধ্যে আমি 1 বাটি সুগার অ্যাড করছি। সুগারটা যার যার ইচ্ছে মতো, ঠিক আছে। তারপরে আমি ওটার মধ্যে কিছু এলাচ অ্যাড করছি যাতে ডিমের স্মেলটা না ছড়ায়। হ্যাঁ, আর এটার মধ্যে 1 টিন কনডেন্স মিল্ক, প্রপোর্শনটা কিন্তু আমি বারবার বলছি, 1 টিন কনডেন্স মিল্ক দিতে হবে। তার সাথে আমি এখন 2 টেবিল স্পুন ঘি অ্যাড করছি। ঘি ছাড়া তো হালুয়া হয়ই না, ঘি তো দিতেই হবে। আচ্ছা, তার সাথে একটু ফুড কালার অ্যাড করছি যাতে দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর না লাগলে খেতেও ভালো লাগবে না। এর জন্য আমি একটু ফুড কালার অ্যাড করে মিক্সচারটা ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সচারটা রেডি হয়ে গেছে। এখন চুলায় মিডিয়াম টু লো ফ্লেমে, হাই ফ্লেম কিন্তু হবে না, মিডিয়াম টু লো ফ্লেমে আমরা এখন নাড়তে থাকবো আর নাড়তেই থাকবো, নাড়তে নাড়তে একটা কথা বলে দিই, সেটা হলো যে ডিমের হালুয়া অনেকে মনে করে স্মেলের জন্য ভালো হবে না, কিন্তু আমার এই মেজারমেন্টে তোমরা একবার ট্রাই করে দেখো, মজা লাগবেই। এটা আমার 100% গ্যারান্টি। হ্যাঁ, এখন এই যে নাড়তে নাড়তে দেখো থিকনেসটা ঘন হয়ে আসছে। কিন্তু এভাবে নাড়তে নাড়তে যখন পুরোপুরি ঘন হয়ে আসবে তখনই এই যে আরও ঘন হয়ে আসছে, আস্তে আস্তে আরও একটু ঘন হয়ে আসবে। এখন যে যেভাবে খেতে চাও, হ্যাঁ, একটু বেশি যদি স্টিকিভাবে খেতে চাও তোমরা আরেকটু ঘন করে নেবে, আর যে একটু একটু লাইট প্রপোর্শনে খেতে চাও সে এভাবে হালকাভাবে রেখে দিবে। নাড়তে নাড়তে দেখবে এই যে তেলটা বেরিয়ে এসছে। এখন কিন্তু অলমোস্ট রেডি বলা যায়। তেলটা যেহেতু বেরিয়ে আসছে রেডিই বলা যায়। কিন্তু ওই যে বললাম, যে একটু বরফি আকারে খেতে চায় সে একটু ঠিক করে নেবে, নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে। এই যে অলমোস্ট আমার ডিমের হালুয়া রেডি ফর প্রেজেন্টেশন। তোমরা দেখে বলবে কেমন হলো। হ্যাঁ।